আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে সহজ পদ্ধতিতে একটা কাজ করা জামা কাটিং করব, কামিজ জামা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তাই আমরা প্রথমে পার্ট পার্ট করে নিয়েছি, দুই পার্ট করে নিয়েছি, ব্যাক পার্ট এবং ফরম পার্ট। আমরা আলাদা আলাদা করে প্রথমে আমি ফরম পার্ট ইস্তারি করে নিয়েছি। প্রথমে আমরা ফরম পার্টের মাছ সেন্টার করে নেব। মাছ সেন্টার করার পরে আমরা নিচে যেহেতু কাজ আছে, আমরা প্রথমে লম্বার মাপটা দিব। ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের জামার লম্বা হচ্ছে 43.5 ইঞ্চি। মরার জন্য নেব 6 ইঞ্চি এবং কোমরের জন্য নিব 12.5 ইঞ্চি। আমাদের ফাড়ার মাপ হচ্ছে 19.5 ইঞ্চি। আমি এখন 19.5 ইঞ্চি নিচে একটা দাগ দিতেছি। এখন আমরা এই দাগগুলো টেনে নিব। প্রথমে আমরা সর্বপ্রথম উপর থেকে দাগগুলো টেনে নিতেছি। আমাদের কামিজের এইভাবে আমরা দাগ দিতে হয়। আমি এখন কোমরের দাগটা দিতেছি এবং হিপের দাগটাও দিয়ে নিতেছি। আমাদের প্রথমে এইভাবে 4টি দাগ দিতে হবে, উপরে এবং মরার জন্য, কোমরের জন্য এবং হিপের জন্য। আমরা গলার জন্য নিয়েছি 2.5 ইঞ্চি এবং শোল্ডারের জন্য নিয়েছি 3.5 ইঞ্চি। এখন আমরা গলার যে 2.5 ইঞ্চি থেকে এভাবে একটা দাগ দিব এবং 3.5 ইঞ্চি থেকে এভাবে একটা দাগ দিয়ে নিব। আমাদের বডি হচ্ছে 32 ইঞ্চি লুজ মাপ, তাই আমরা 4 ভাগের 1 ভাগ নিব 8 ইঞ্চি। আমরা 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি নিলাম। এবং কোমরের জন্য হচ্ছে 27-এর চেয়েও 2 সুতা 27 ইঞ্চি, তাই আমরা 4 ভাগের 1 ভাগ নেব, 7 থেকে 2 সুতা কম। হিপের জন্য নেব 8 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ। এখন আমাদের নিচের ঘের হবে 21 ইঞ্চি, তাই আমি 10.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমরা মরা থেকে এভাবে শেপ কাট ধরে কোমরের সাথে প্রথমে এভাবে শেপ দিব, তবে কোমর থেকে আমরা এভাবে হিপের সাথে দাগগুলো মিলিয়ে নিব। এখন আমরা এভাবে শেপ কাট উল্টা করে ধরে নিচের রাউন্ডের সাথে মিলিয়ে দিব। আপনারা যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনারা কাজ করা জামা কাটিং করতে পারবেন। এবং মরার সাথে এভাবে আমরা রাউন্ড মিলিয়ে নিলাম। এখন আমরা বাড়তি কাপড় নিব সেলাইয়ের জন্য এবং লুজ টাইট হলে আমরা যেন ছাড়তে পারি, তাই আমি 1.5 ইঞ্চি পাশ করে আরও বাড়তি কাপড় নিতেছি। এটা আমাদের পাশে থাকবে, আমরা যে কোনো সময় লুজ টাইট করতে পারবো। আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এখন আমি সুন্দর করে কাটিং করে নিতেছি। এখন আমি গলার সেন্টার করে মরাটাকে হালকা একটু দাবিয়ে নিতেছি। আমাদের ফরম পার্ট কাটিং করা শেষ। কোমরে আমি মাছ সেন্টার করে নিলাম এবং আমরা কাঁধ থেকে নিচের হিপের যে ফাড়াটা 19.5 ইঞ্চি এভাবে অ্যাঙ্গেল করে ধরে কাট বসায় নিব। আমাদের কিন্তু ফরম পার্ট কাটিং করা শেষ। এখন আমরা এই পার্ট দিয়েই ব্যাক পার্ট কাটিং করব। আপনারা ভিডিওটি দেখেন। তাই আমি ব্যাক পার্টও ইস্তারি করে নিয়েছিলাম আগে। এখন এভাবে আমরা সেম একইভাবে মাছ সেন্টার করে নিয়েছি। যেহেতু 3 পিসের জামা হাতা আলাদা থাকে, এর জন্য আমরা প্রথমে নিচে ব্যাক পার্টের জন্য সেলাইয়ের অংশ বাড়তি নিতে হবে, তাই আমি 1 ইঞ্চি কাপড় বাড়তি নিতেছি এবং বাড়তি অংশ বাদ দিয়ে আমরা ফরম পার্ট সুন্দর করে বসায় নিব। এভাবে আপনি ফরম পার্ট ব্যাক পার্ট নিচে রেখে ফরম পার্ট এভাবে বসাইয়া নেবেন। তারপরে আমরা একইভাবে কাটিং করে নিব। এটা আমাদের কাটিং এর পর্ব। আমি সামনের পার্ট এবং ব্যাক পার্ট কাটিং করে নিলাম। এখন আমরা হাতা কাটিং করে নিব। প্রথমে হাতাও এক পার্ট কাটিং করতে হবে, তাই আমি কামিজের মতোই এভাবে 2 ভাঁজ করে নিয়েছি ইস্তারি করে। তো আমাদের হাতার লম্বা হচ্ছে 17 ইঞ্চি। এভাবে আমরা ফিতা নিচ থেকে প্রথমে 17 ইঞ্চিতে একটা দাগ দিব এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড়ে একটা দাগ দিতেছি। এখন আমরা শেপ কাট দিয়ে দাগগুলো সোজা করে নিব এবং রাউন্ডে আমরা যে আর্মহোলের যে শেপের জন্য আমরা ডাউন দিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতেছি। তো 32 ইঞ্চি বডির জন্য আমাদের 6.5 ইঞ্চি আর্মহোল হলেই হবে, তাই আমি 6.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতেছি। এখন আমরা এবার উপর থেকে শেপ দিয়ে নিব নিচের দিকে এবং আমাদের হাতার মোহরি হচ্ছে 9 ইঞ্চি, তো 4.5। তো 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমরা এভাবে শেপ কাট ধরে আর্মহোলের সাথে এভাবে মিশিয়ে নিব এবং বাড়তি কাপড় নিব। এটা আমাদের যে কোনো সময় লুজ টাইট হলে যেন ছাড়তে পারি।
এভাবে আপনারা হাতা কাটিং করে নেবেন। সেম একইভাবে আমি এই হাতাটাও কাটিং করে নিব। ওই হাতা দিয়েই এই হাতা কাটিং করে নিব। ভালো করে খেয়াল করে দেখেন। আমরা সুন্দর করে এই হাতার পর হাতা রেখে যাতে কোনো ছোট বড় না হয় আমরা এভাবে ধরে কাটিং করে নিব। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো, পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমরা কিভাবে জামাটা সেলাই করব, কিভাবে আমরা গলা জয়েন দিব, ভালো করে দেখবেন। আমাদের ভিডিওটি এই পর্যন্তই শেষ।